পূর্ব বর্ধমান জেলার কালনায় তৃণমূল নেতার দাদাগিরি। কালনার শাসপুর দেবনাথপাড়া এলাকায় একটি জায়গাতে পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে একটি ঝামেলা অশান্তির ঘটনা। এক মহিলা সহ তার পরিবারের লোকজনদের মারধর করার অভিযোগ উঠল কালনা শহর তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক গোপাল তেওয়ারি ও তার দলবলের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়াতে মারধরের সেই ভিডিও ভাইরাল। যদিও সেই ভিডিওতে দুই পক্ষই একে অপরের সাথে হাতাহাতিতে জড়িয়েছেন এমন বিষয়টি সামনে এসেছে। পুরো বিষয়টি নিয়ে থানায় অভিযোগ জানিয়েছেন শনিবার রাতে কালনার দেবনাথপাড়া এলাকার আক্রান্ত গৃহবধূ সুজাতা পাল। রবিবার কালনার হসপিটালে উপস্থিত হয়ে তিনি জানান, আমাদের বাড়ির পাশে একটি জমি রয়েছে, সেই জমি ঘিরে নেওয়াকে কেন্দ্র করে একটি ঝামেলা অশান্তি হয়। গোপাল তিওয়ারি এবং তার দলবল গতকাল তার শাশুড়িকে মারধরের পর আজ শনিবার সকালে তাকে এবং তার পরিবারের বেশ কয়েকজনকে মারধর করে। পুরো বিষয়টি নিয়ে থানায় দ্বারস্থ হয়েছেন ওই গৃহবধূ। যদিও তৃণমূল নেতা গোপাল তেওয়ারির দাবি যে আমার কেনা জায়গায় পাঁচিল দিয়েছিলাম, সেই পাঁচিলটিকে ওরা ভেঙে দিয়েছে, এমনকি আজ সকালে বলতে যাওয়ার কারণে উল্টে আমাকেই মারধর করেছে। পুরো বিষয়টি নিয়ে থানায় দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন গোপালবাবু। এ প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র তথা বিধায়ক দেবপ্রসাদ বাগ তিনি বলেন, আইন কারো হাতে তুলে নেওয়া উচিত না, পুলিশ তদন্ত করে দেখুন দোষটি কার রয়েছে। এ প্রসঙ্গে বিজেপির সহসভাপতি সুভাষ পাল তিনি বলেন, যে ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা জানাই। ব্যুরো রিপোর্ট, IHRO বার্তা। এই সমস্ত দিকে নজর নেই, কিন্তু আপনারা জেনে রাখুন, রাজ্য সরকার মানুষের সরকার এবং সাধারণ মানুষের কোনো ক্ষতি হোক বা সাধারণ মানুষের উপর কোনো বোঝা চাপুক সেটা কিন্তু রাজ্য সরকার কখনোই চায় না। লোকাল স্তরে কিছু কিছু গভর্নমেন্ট যারা পরিচালনা করে, ধরুন লোকাল স্তরে পৌরসভা, পঞ্চায়েত, তারা কিছু কিছু জিনিস নিজেরাই করেন যেগুলো হচ্ছে কেন যে কখনোই সরকারের এগুলো নির্দেশিকা থাকে না। আমি ধন্যবাদ জানাই আপনাদেরকেও, আপনারা খবরটা প্রকাশিত করবার জন্য এবং সাধারণ মানুষের উপর থেকে এই বোঝাটা উঠে যাওয়ার জন্য। আজকে কানলার যে একজন মা বোন নির্যাতিতা হয়েছে বা তাকে মারধর করা হয়েছে, এটা চরম দুঃখজনক ঘটনা। তৃণমূল দলের এটা নতুন কিছু নয়। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, তৃণমূল দলের সর্বময়ী কর্তা মমতা ব্যানার্জি, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, তিনি আজকে মা বোনেদের রেড বেঁধে দিয়েছেন। তাই আজকে তৃণমূল দলের বিভিন্ন নেতারা তাদের করে খাওয়ার জায়গাতে বাধাপ্রাপ্ত হলে পরে সেখানে মা বোন কেউ কোনো দেখাদেখি দিক বেদিক কোনো জ্ঞান থাকে না। তাদের লক্ষ্য আজকে যে কোনো উপায়ে মানুষের কাছ থেকে ছিনিয়ে নিতে হবে এবং করে খেতে হবে। তৃণমূল গরু চুরি, বালি চুরি, কয়লা চুরি, মাটি চুরি, এটা আর একটা বাড়ি চুরিতে যুক্ত হলো, আর একটা নতুন সার্টিফিকেট পেল। তা তৃণমূলের বিষয়ে কথা বলার মতন মানুষ, পশ্চিমবাংলার মানুষ সবাই জানে। নতুন করে বলতে যাওয়া মানে নিজের মুখ নষ্ট করা। তবে এই ধরনের কার্যকলাপের জন্য আমি তীব্র নিন্দা জানাই এবং ধিক্কার জানাই। সমস্ত নির্দেশ মেনে সেই সম্পত্তিটা হচ্ছে ব্যাংক আমাকে ওখানে পজিশন দিয়েছে। এর আগে আমি বেড়া করে দিয়েছিলাম, সেই বেড়াটা ভেঙে দিয়েছে। তা গতকাল থেকে আমি আমার সম্পত্তিতে পাঁচিল দিতে যাই, তারা পাঁচিল দিতে দেবে না, মানে ওখান দিয়ে তাদের হাঁটতে চলতে দিতে হবে। তাদের বাড়ির বিকল্প রাস্তা থাকতেও বলছে এখান থেকে জোর জবরদস্তি দিতে হবে। তো সেই দিয়ে হচ্ছে কালকে তো আমাকে ভিত কাটতে দেবে না, যা পাড়ার লোকজন থেকে সেইগুলো সমাধান করে। তাতেও আমি বললাম যে যদি তোমার মনে হয় সম্পত্তি নিয়ে নাও তা তুমি নিয়ে নাও, আমার যে প্রাপ্য টাকা তুমি দিয়ে দাও। তাতেও ওরা টাকা দেবে না, সম্পত্তিও আমাকে পাঁচিল দিতে দেবে না। যাও কালকে পাঁচিল দিয়ে চলে আসার পরে ওরা রাতেরবেলা পাঁচিলটা পুরো ভেঙে দিয়েছে। সেটা আমি আজকে বলতে গেছি, আমাকে সেটা ওরা আমাকে ঘরে ঢুকিয়ে নিয়ে আমাকে মানে এলো পাতারি আমার ওপর চরম মানে আঘাত হেনেছে এবং কালকে আমার স্ত্রীকেও মারধর করেছে। আজকে আমার বাড়িতে এসে আমাকে মারধর করেছে। বাড়িতে এসে তারা অনেক কয়েকজন মিলে হুমকি হামকা আমাকে বাড়িতে দিয়ে গেছে। ওরাও কয়েকজন আহত হয়েছে, তাহলে ওদের লাগলো কি? ওদের আমি যেটুকুনি শুনেছি পাড়ার লোকজনও বলছে যে এটা গত 2-3 দিন ধরে স্বামী স্ত্রীর মতো, না স্বামী নাকি খুব ড্রিঙ্কার এবং কয়েকদিন ধরে নাকি ওদের বাড়িতেও অশান্তি হচ্ছে, মারামারি হচ্ছে। এবার জানি না, কালকে গত রাতেও নাকি রাত্রি 2:30-3টের সময় তারা নাকি খুব ড্রিঙ্ক অবস্থায় বাড়িতে ঢুকেছে এবং তারা নিজেদের মধ্যেও কালকে অনেক অশান্তি হয়েছে বাড়িতে, পাড়ার লোকের মুখে আমি শুনলাম। সেই হিসাবে হয়তো তাদের মধ্যে কোনো কিছু লেগেছে, হয়তো সেই হিসাবে করছে, সেটাই হয়তো আমার উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। আপনি কি থানায় অভিযোগ করছেন? নিশ্চয়ই, আমার যে ইনজুরি হয়েছে, আমাকে যে মেরেছে।
যদি গোপাল তেওয়ারি জায়গাটা কিনে থাকেন এবং গোপাল তেওয়ারি যদি পাঁচিল দিতে যায় বারবার, যদি ওরা যদি পাঁচিলটা ভেঙে দেয়, তার জন্য তো আইন আছে, পুলিশ আছে, পুলিশের কাছে উনি লিখিত একটা অভিযোগ জানাতে পারত। এক্ষেত্রে দাঁড়িয়ে, কারণ ভিডিওটা যদি দেখেন তাহলে দেখবেন একটা মারামারি হচ্ছে, এবং শুধু গোপাল তেওয়ারি একা না, অনেকজনা রয়েছে। আর যে মহিলা বলছেন, মহিলারাও হাত চালাচ্ছে, ও হাত চালাচ্ছে, এই ভিডিওটা কিন্তু দেখা যাচ্ছে। এক্ষেত্রে দাঁড়িয়ে অভিযোগ যেটা করছেন, বোথ সাইড থেকে অভিযোগটা আসছে, কারণ ও বলছে যে আমাকেও ওনারা মারধর করেছেন। আমি একই কথা, যে অভিযোগ করলে পরে এবং পুলিশকে বলবো যে তদন্ত সাপেক্ষে, তদন্ত নিরপেক্ষভাবে তদন্ত করে একদম দেখা উচিত যে কার দোষ, যারই দোষ হোক না কেন, আইনের পথে চলবে, এটুকু বলতে পারি। ধন্যবাদ আপনাকে আমাদের ভিডিও দেখার ও আমাদের চ্যানেলে আসার জন্য। পশ্চিমবঙ্গের খবরের আপডেট দেখুন IHRO বার্তাতে। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি ও লাইক করুন আমাদের ফেসবুক পেজ। বেল আইকন ক্লিক করুন আমাদের প্রতিটি ভিডিও আপডেট পাওয়ার জন্য। লাইক এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজটি।